আমনি না হান পোলা মুই হাজারটা মোর পিছে ঘুরাইছি হান পছন্দ হলে কোন মুই হুদা এই বিয়ে মোর মার কথাই করতেছি না আমি এই বিয়ে করতাম খাপে খাপ জলিলের বাপ বয়স হয়ে গেছে আমার এক পাও গেছে কবরে আমার এখন বিয়ে করার বয়স আছে আমার বিয়ের বয়সে তুমি বুড়ো হলে বিয়ে করবা আব্বা খারাপ কি শিখে তুই ক আপনি বিয়ে করছেন কয় বছর বয়সে এই 18 বছর 19 বছরে তাহলে আমার বয়স এখন কত বছর এই ধর 20-21 আমার ফলাই বিয়ে হচ্ছে 18 বছর বয়সে আর আমার 20 বছর হয়ে গেছে এখনো পর্যন্ত আমার বিয়ে হয় আলার বলা তুই কি গো না না আব্বা কিছু কইনি ল না আব্বা খারাপ কি গো আম্মাই মারা যাওয়ার পরই তো গনে আপনার আমার মাথার উপরেই তো রান্না বাড়ার চাপটা পড়ছে তাই এখন রান্না বাড়ার লাগিয়া একজন মানুষ আনা যায় না হয় ওই 10-12 হাজারের মধ্যে কামের মানুষ আনবি না কবি সিয়ে আরে না আব্বা হ্যাঁ বুঝছি নেই মুই কইছি যে স্থায়ী ভাবে নিজস্ব একজন আনা যায় না স্থায়ী ভাবে মহিলা আনতে গেল দিয়ে হলে মোর বিয়ে হওয়ার লাগে আচ্ছা আব্বা আপনি বিয়ে করবেন কে আপনার এখন বিয়ে হওয়ার কোনো বয়স আছে আপনার আশেপাশে 19-20 বছরের কেউ দেখেন না আপনি যে বিয়ে করতে পারবে কিন্তু বিয়ে করতে পারে না এখনো না দেখিনি তো কেদু আরে হলার ফলার তো কোনায় গেছে ঘরে একটা পোলা পাইকে দিছে কোন খবর তুই কি গুলি আমির কিছু হয়ে বাজে না আপনার ঘরের সামনে একটা পাহা পোক্ত পোলা পড়ে রয়েছে এর কোনো ঠিক নাই আমার বিয়ের বয়স হয়েছে আপনারা বিয়ে হচ্ছেন 18 বছর বয়সে আমার এখন 19-20 হয়ে গেছে এখন পর্যন্ত আমার কোনো বিয়ের খবর নাই আলার বলা তোর জন্মে বিয়ে হরাইছিস তুই খারাপ খারাপ ও লাগো আপা মরে বাস ভাবি কেমন আছেন আসি ভালো ভাবি বয়সটা সরে যাইতে আছে বিয়ে টিয়ে করবেন না না আমি এখন বিয়ে বমু না আমার মাইয়ের বয়স হয়ে গেছে আমার এক পাও গেছে কবরে আমার এখন বিয়ে করার বয়স আছে মাইয়া পোলা বিয়ে দিয়া কবরে যেতে পারলেই শান্তি ও আপনি না বিয়ে বললে তো করার কিছু নাই আমাদের মাইয়ের বিয়ে দেবেন না না মাইয়া এত তাড়াতাড়ি বিয়ে দিব না মাইয়ের বয়স সবাই 13 এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে লাভ আছে পরে বাল্যবিবাহ লইয়ে পুলিশ গ্যাঞ্জাম হারবে এই বুড়া বয়সে জেলে যাবো আপনি বিয়ে করছেন কয় বছরে আমি তো বিয়ে করছি ওই 13-14 বছর আমি মাইয়ের বয়সে তো 13 বছর 2 বছর বাল্যবিবাহ দেখা আমার 30 বছরের অভিজ্ঞতা আর বাল্যবিবাহে যদি কোনো সমস্যা হয় হ্যাঁ আমি বুঝবো না আমি খালি ঠিক করেন আমি একটা পোলা দেখছি পোলার কিন্তু কুকুরা 4-5 করে জমি আছে এত দিবে আছে হ্যাঁ আমাকে পুরো গোষ্ঠী খাওয়াইতে পারবে আমার কোনো কাম টাম করা লাগবে না না পরে যদি আবার পুলিশে ঝামেলা টামেলা হরে আর পুলিশ মুলিশে আমি বুঝবো না আপনি খালি কোন বিয়ে দেবেন না আচ্ছা আমি ভাববে চিন্তা দেখবো অনেক ফোন করিয়া জানাবো অনেক তাই ভাবি যাই একটা কথা মনে রাখেন আমার কিন্তু বাল্যবিবাহ দেওয়ার 30 বছরের অভিজ্ঞতা আছে আচ্ছা মুজিব ভাই আমার ডাকছো কেন ঘরে কাটা দামরা পোলা আছে হ্যাঁ বিয়ে আনার লাগে মাইয়া আছে ও মাই দেয়া লাগবে কিন্তু একটা শর্ত আছে কি শর্ত মাইয়ের মায়ের যেন বিধুবত হয় যেন একটু গপ্প টপ্প মারতে পারে ও মাইয়ের মা আবার বিধুব লাগবে হ্যাঁ মাইয়ে তো একটা আছে মাইয়ের মা আছে মাইয়ের কিন্তু বাপ নাই খাপে খাপ জলিলের বাপ এককালে কারেক্ট মাইয়ের বয়স কত মাইয়ের বয়স 13-14 বছর হইবে এটা বাল্য বিবাহ হয়েছে না পুলিশে এরপর ধরলে এরপর শেষে কেস মামলা বাজবে আরে আর বাল্যবিবাহ দেওয়ার 30 বছরের অভিজ্ঞতা আছে আমি খালি 500 টাকা বাড়াই দেবেন এবার মাইয়ের বয়স কাগজে কমান লাগে না বাড়ানো লাগে হ্যাঁ আমি বুঝবো না আচ্ছা তাহলে হ্যাঁ আমি রেডি করবো আর মাইয়ে দেখানোর লাগে দিন তারিখ ঠিক করো জানো আমি মাইয়ে দেখাইতে আমার বলার ভালো আরে ও আমি কোনো চিন্তা করেন না আমি মাইয়ের মাল্লাক কথা কইয়া দিন তারিখ ঠিক করে আমন আচ্ছা মুজিব ভাই আমি উড়ি আচ্ছা আল্লাহ হাফেজ জান আব্বা ওকেডা গতকাল নাম দেখলাম দি ও মুই বিয়ে ওর মু জান না এর লগে ওই আজ ডাক দিলাম কি আব্বা আমার বিয়ের বয়সে তুমি বুড়ো হলে বিয়ে করবা সি 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 আসলেই তুমি মোর আব্বা না হ্যাঁ তুই কি গুলি তোর কপালে এবার বিয়ে নাই তোর গাছ গোছ খাইয়া এবার আডুডুম করবেন
হ্যাঁ দেখ মানে আপনি কত আড়ে উড়ান রে তারপর তুই আমার বিয়ে হরাও নাই ওকে তুই শেয়ার আলকে লাগবে আপাকু আপাকু রে ভাবি ভাবি একটু এদিকে আসেন। কি ব্যাপার সঞ্জিতে কোথায়? ও তো এখন আর স্কুল যায় না। না ভাই চিন্তা করছি এখন আর পড়াবো না। কেন? হে মাইয়া পড়াইয়া লাভ খেয়ে তো মানের বাড়ি কাম করবে, মাইয়ের বিয়ে টিয়ে দিয়ে দিব সব ফাইনাল, এখন খালি তারিখটা পড়লেই হইছে। কি বলেন? সঞ্জিতের বয়স কত? এতটুকু মাইয়া বিয়ে দেবেন? আপনি ওরে পড়ালেখা না করান কিন্তু অল্প বয়সে বিয়েটা দেবেন কেন? ওর বয়স ও তো এখনো ছোট, ওরে যদি আপনি বিয়ে দেন তাহলে ওর কি অবস্থা হবে বুঝেন? শুনেন ভাবি, বাল্যবিবাহের কারণে বাংলাদেশে হাজার হাজার মেয়ের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা এই সানজিদের বয়স কত একবার সানজিদের দিকটা তাকান। শোনেন ভাবি, সরকার বাল্যবিবাহ নিষিদ্ধ করছে, এটা খুবই দণ্ডনীয় অপরাধ। আপনি ওর স্কুলে পাঠান, দরকারে আমরা ওকে বিনামূল্যে পড়াবো, কিন্তু ওর এই বয়সে বিয়েটা দিয়েন না, ওর জীবনটা ধ্বংস হয়ে যাবে। সবই তো বুঝি ভাই, কিন্তু কি করবো, মাইয়াটারে যদি বিয়ে দিয়ে হলে পরের ঘরে একটু খাইতে পারবে। বোঝেন তো আমাকে ঘরে খাওয়ানোর মতন কেউ নেই, মাইয়াটারে বিয়ে দিয়ে মাইয়াটা বিদায় হলে আমিও একটু শান্তিতে থাকবো। বুঝতে পারছি অভাবের সংসার, কিন্তু জেনে শুনে তো আর ভুল করা যাইবে না। এই বিষয়টা যদি প্রশাসন জানে তাহলে কি হবে বুঝতে পারছেন? শেষ বয়সে তো জেলে যেতে হবে। ঠিক আছে বাবা, আমি যাই, তাইলে এখনো সময় আছে, আপনারা চিন্তা ভাবনা করে দেখেন। আর এই সানজিদের যদি সম্ভব হয় তাহলে স্কুলে পাঠাইয়েন, ঠিক আছে? জ্ঞান দেওয়ার বেলা সবাই থাকে, এদিকে মাইয়া লইয়ে যে আমি খাইতারি না, এদিকে কোনো খবর থাকে না, যত সব। সেন্ট্রি, ইয়েস স্যার। এই যে এলাকায় বাল্যবিবাহ হইতেছে, তুমি কি কোনো খোঁজ খবর রাখো? হ্যাঁ স্যার, আছে আছে। ওই উত্তর মাতার 13 বছরের মাইয়া এই বিবাহ চলতেছে, মানে কথাকাটি চলতেছে, আমাদের মাস্টার খবর দিছে। লন আমরা হেইনে যাই দেই। ওই কথা না, ঠিক আছে চলো তাই। মোরে কেমনে পছন্দ হইছে? শরম পাইন না কল, আমনি না হান পোলা, মুই হাজারটা মোর পিছে ঘুরাইছি, কারণ পছন্দ হলে কন মুই হুদা এই বিয়ে মোর মার কথাই করতেছি, নালে আমি এই বিয়ে করতাম। মোর মায়ের আবার একটু ভালো পাইতো। আচ্ছা মি থাম, কথা বলবি গায়, থাম চুপ করে বা, যে কথা সব কথা সামনে কওয়াটাই ভালো। আব্বা মুই বিয়ে হল মুন আব্বা, কারণ হ্যাঁ কেন আবার মোরে বাসর করে বই পিড়ে আব্বা বিয়ে হল। এই হালার বউ থাম। না আব্বা এই বিয়ে হল, মুই আর জীবনে বিয়ের নাম লইয়া পড়লো। আবার কথা কও, মুই এসিনা লগে সব আমি চাইতেছিলাম। গন্ডা সাহেব জান কই, বসেন বসেন বসেন। এই জায়গার চৌকার পাড়ায় আপনি যাইতে পারবেন না যতক্ষণ না আপনি বিয়ে পড়াইবেন। আমার নাম সানজিদা, মার জিগেই দেন, আমি বুড়া আর যুগন মানি না, আমি বুড়া দুরা সবাইরে থাবড়াই। এমিয়া থাম থাম, মান সম্মান দিয়ে সব খাইলি, থাম চুপ কর। রে বিয়ে না পড়াই যাইবে কুমির দা, বিয়ে পড়াইবে হেয়ে পড়াইতে যাইবে না রে। আমি এই আমার নাম সানজিদা, আমি এই হিন্দে চৌকার পাড়ে হেরে যাই দিমু না, আর ঠ্যাং বাইন্দা মেনে রাখি। আব্বা আমি আমার বিয়ে হরাইতে আনছেন না মার্ডার হরাইতে আনছেন? আমি দিকে এলাম এখন। তার সামনে কাল দি বিয়ে হওয়ার লগে লাভালি আম কোথায় গেছে? এখানে কি চলতেছে? আমি সালাম, বসো। জুবের ভাই, আমি তো মুখ তেইতেছি। এই বসেন বসেন বসেন। বইলে যদি মূত্র পড়ে যায় হাতে মাইকে যাইবি না। মাখলে আমি বুঝবো না, বাল্যবিবাহ যে অপরাধ সেটা কি আপনারা জানেন না? হ্যাঁ স্যার হলেন, আমি আব্বারে কতবার কইছি যে এই বয়সে আপনি বিয়ে হরেন না, হুদা হুদি আমি বিয়ে হরার লেগে লাফান, এরপরে হে বিয়ে হরার লেগে হেই না আইছে। এখন এখন দেখেন আপনার পরিস্থিতি। হ্যাঁ সামনে থাম, বিয়ে মুইরই না তুইও রে। স্যার দেখেন, মুই বড় হয়ে পড়াশোনা করে একজন চাকরি বাকরি করতে চাই, কিন্তু মোর মা আর এই ঘটকে মোর জোর করে বিয়ে দিতে চায় না। না আপনারাই কোন আমি কি করবো? আচ্ছা, আপনি যে মা হয়ে ওর সাথে এই কাজটা করছেন, এটা কি আপনার উচিত হয়েছে বলেন? এখন আর লেখাপড়া করার বয়স, আর কি বিয়ের বয়স, ও কি বিয়ের মানে কি ওটা বোঝেও? এটা আপনি অন্যায় করছেন, ভবিষ্যতে আর করার চেষ্টা করবেন না, বুঝছেন? স্যার মোকে এবার মাফ করে দেন, এরম ভুল আর জীবনেও হরমো না, আর মোর মাইয়ারে এখন হইতে আমি লেখাপড়া করাবো। হ্যাঁ, ভুলটা বোঝার জন্য ধন্যবাদ। আর এই যে আপনারা তিনজন আমাদের সাথে আসুন।
আমাদের সমাজের এক অন্ধকার দিক বাল্যবিবাহ। যেখানে একটি শিশু খেলাধুলা আর পড়ালেখা করবে, সেখানে তাকে বাধ্য করা হয় সংসারের বোঝা কাঁধে নিতে। বাল্যবিবাহ কোনো সমাধান নয়, বরং হাজারো সমস্যার জন্ম দেয়। অল্প বয়সে বিয়ে হলে একটি মেয়ের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়, সে শিক্ষা থেকে বঞ্চিত হয়, স্বপ্ন দেখা বন্ধ করে দেয়। শুধু তাই নয়, বাল্যবিবাহের কারণে অপরিণত বয়সে গর্ভধারণের ঝুঁকি বাড়ে, যা মা ও শিশু উভয়ের জন্যই বিপদ ডেকে আনে। আমরা সবাই বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। আমাদের আশেপাশে যখনই এমন কোনো ঘটনা দেখব, তখনই প্রশাসনের সাহায্য নেব। প্রতিটি শিশুর অধিকার আছে তার স্বপ্ন পূরণের। তাই বাল্যবিবাহকে না বলি, আর শিক্ষা ও স্বপ্নের পক্ষে দাঁড়াই। মনে রাখবেন, একটি সচেতন সমাজই পারে এই অভিশাপ থেকে মুক্তি দিতে। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর, সুস্থ ও শিক্ষিত সমাজ গড়ি।